মিঠাইপুর নামে এক গ্রামের পাশেই এক ঘন সবুজ গহীন বন ছিল। সেই বনের ঠিক মাঝখানে ছিল এক পুরনো বটগাছ। সেই গাছের এক উঁচু ডালে রাজকীয় বাসা বেঁধে থাকত এক ছোট্ট পাখি টুনি। টুনি ছিল খুব যত্নশীল ও দয়ালু। তার দুইটি ফুটফুটে ছোট্ট ছানা ছিল, যারা ছিল টুনির দুই চোখের মণি। একটার নাম ছিল টুকু, আরেকটার নাম ছিল মোটু। প্রতিদিন সকালে টুনি বাচ্চাদেরকে রেখে উড়ে যেত খাবার খুঁজতে, কখনো ফল, কখনো কীটপতঙ্গ, আবার কখনো ছোট ছোট খাবারের দানা। আর ছানারা বাসায় বসে মায়ের জন্য অপেক্ষা করত। তারা ছিল খুব চঞ্চল, তবে মা যা শিখিয়েছে তাই মন দিয়ে মেনে চলত। কিন্তু সেই একই বনে ছিল এক দুষ্ট কাক, যার নাম ছিল কালু। কালু ছিল চোর, ধূর্ত আর হিংসুটে এবং ভীষণ পাজি। সে কোনোদিন নিজে খাবার জোগাড় করত না, সবসময় অন্যদের বাসা থেকে কিছু খাবার চুরি করার চেষ্টা করত। সে অনেক দিন ধরেই টুনির বাসার দিকে নজর রেখেছিল। সে ভাবত, টুনির দুইটা ছানা তো বেশ মজার দেখাচ্ছে, খেতেও বেশ মজা হবে। যদি মা পাখি একটু দূরে যায়, তাহলে আমি টুনির একটা ছানা নিয়ে পালিয়ে যাব। একদিন সকালে টুনি তার ছানাদেরকে বলল, বাবারা, আমি আজ একটু দূরে যাচ্ছি খাবার আনতে। যতক্ষণ না আমি বাসায় ফিরি, তোমাদের মধ্য থেকে কেউ ভুলেও বাসার থেকে বের হবে না। কেউ ডাকলেও উত্তর দিও না, কেমন? ছানারা মায়ের কথা শুনে মাথা নাড়ল। আর তখনই টুনি উড়ে চলে গেল খাবারের খোঁজে। আর সেই সুযোগেই কিছুক্ষণ পরে কালু কাক চলে এসে সেই বটগাছের ডালে সেই টুনির আওয়াজ নকল করে ডাকতে থাকলো, টুকু, মোটু, মা এসে গেছে, দরজা খোলো। টুকু একটু সন্দেহ করে বলল, তোমার গলার আওয়াজ কেমন জানি শোনাচ্ছে মা। মোটু বলল, হ্যাঁ, তুমি মা হলে আগে আমার একটা ধাঁধার উত্তর দাও দেখি। কাক ঘরের বাইরে থেকে বলে উঠল, জি বাচ্চারা, বলো, আমি উত্তর দিব। টুকু জিজ্ঞেস করলো, আমি উঠতে পারি না, তবু আকাশের দিকে চাই। মা নেই, তবু ডাকি সব সময়। বলো, কি সেই জিনিস? কাক তাদের ধাঁধাটি শুনে ঘেমে গেল। সে ধাঁধার কোনো উত্তর দিতে পারল না। এমনকি কিছুক্ষণ পর গলা চেঁচিয়ে বলতে লাগলো, আমি তো প্রতিদিনই তাড়াতাড়ি বাসায় আসি, এখন মাথায় কাজ করতেছে না। তাড়াতাড়ি দরজা খোলো বলছি। ঠিক তখনই টুনি খাবার নিয়ে ফিরে এলো। সে দূর থেকেই সেই কাককে দেখতে পেরেছিল এবং বুঝেছিল কি ঘটতেছে সেখানে। টুনি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, দূরে থাক কালো কাক, আমার ছানাদের কাছেও যাস না। টুনির মুখের কথা শুনে কালু কাক ভয় পেয়ে পালালো। টুনি দ্রুত বাসায় চলে আসলো এবং বাচ্চাদেরকে জড়িয়ে ধরলো। টুনি গর্বের সাথে বলতে লাগলো, তোমরা আজকে খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো, মায়ের কথা শুনেছো আর নিজেরাও সাহস দেখিয়েছো। এরপর থেকে টুনি তার বাসার সামনে কাঁটাওয়ালা ডাল সরিয়ে রাখলো আর শুকনো পাতা দিয়ে এমন ভাবে ঘিরে রাখলো তার বাসা, যাতে কেউ সহজে ঢুকতে না পারে। আর সেই কালু কাক পরিশেষে বুঝে গেল, টুনির এই ছোট্ট ছোট্ট ছানাদেরকে ঠকানো এত সহজ নয়। সেই দিনের পর থেকে টুনির ছানারা আরো সচেতন এবং সাহসী হয়ে উঠল। আর কালু কাক সে বনে একা একা ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু এখন তাকে আর কেউ বিশ্বাস করে না।